বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। বিভাজিত চ্যাপ্টারের আরও একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই ক্যাটাগরি একটি ম্যাথ আমি করে দিয়েছিলাম, তো আজকে আমরা একটা খাতা থেকে বুঝব। প্রমাণ করো 2n+1 9n স্কোয়ার প্লাস 3n-2 ইকুয়াল m54। তো এর আগে যে ম্যাথটা করেছিলাম, যে ওখানে একটা রাশি দেওয়া ছিল এবং বলেছিল যে ওই রাশিটা 9 দ্বারা বিভাজ্য। আর এখানে আমাদের দিয়ে দিছে যে m54 m54, তার মানে হচ্ছে যে এই রাশিটা 54 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো আমরা আগে যে অঙ্কটা করেছিলাম সেটা কিন্তু শেষে এরকম m9 বের হয়েছিল, আর এখানে আমাদের বের হবে m54। তো প্রথমত আমরা এই সমীকরণটা লিখে দিব। লিখে দেওয়ার পরে আমাদের ওই বিস্তারের সূত্রের মতো করে সাজাইতে হবে। তো বিস্তারের সূত্রকে সাজানোর প্রথম শর্ত হচ্ছে আমাদের এখানে একটা 1 আনতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই যে 2n+1 9n স্কোয়ার প্লাস 3n-2, এইখানে আমাদের 2 আছে, তার মানে এখানে 4 আছে। তো এটাকে আমরা 4কে আমরা 1+3 হিসাবে লিখতে পারি। তো তার আগে আমরা এখানে কি করব, এখানে দুইটা সংখ্যা আছে, এটা 2n আর এটা হচ্ছে 1, তাহলে এই দুইটাকে আমরা আলাদা আলাদা লিখতে পারি। তো এখানে 2n+1, তো এখানে যেহেতু আমাদের দুইটা ঘাত আছে, তো দুইটা ঘাতকে আমরা এটা এইভাবে লিখতে পারি, সূচকের নিয়ম অনুসারে 2n ইন্টু 1। তো এই জিনিসটা আমরা এখানে লিখেছি 2n ইন্টু 2 মাইনাস এখানে যা আছে তাই কিন্তু তুলে দিছি। তারপর হচ্ছে আপনারা দেখেন এখানে আমরা 2 মানে হচ্ছে এখানে 4, এটা আমরা লিখতেই পারি 4n ইন্টু 2, এখানে যা আছে তাই উঠাই দিছি। তো তারপর আমি কি বলেছিলাম যে আমরা 1 আনতে হবে, তাহলে 4কে আমরা কি লিখতে পারি 1+3 লিখতেই পারি, 1+3 লিখতে পারি। তাহলে এখানে আমরা 4কে কী লিখবো যে 1+3, আর 2টাকে সামনে আনা হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা 1+n এর সূত্র যাবে। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। 2 রাখা হয়েছে, তাহলে 1+n এর সূত্র কি আমরা জানি 1+nc1 x⁴ প্লাস nc2 x⁴ প্লাস nc3 x⁴ প্লাস ডট ncn x⁴n। আর আমাদের এখানে ছিল -9n স্কোয়ার প্লাস 3n-2, এটাতে লিখে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে কি করব, তো এখানে আমরা এর পরবর্তী লাইনে আমরা এখানে 2 দ্বারা গুণ করেছি। তো 2 দ্বারা যদি গুণ করি এখানে আমাদের হবে 2 প্লাস এখানে 3 আছে, তাহলে এখানে 2 আছে, 3 × 6, nc1 মানে হচ্ছে n, তাহলে 6n প্লাস এখানে আমাদের কি আছে nc2 মানে হচ্ছে যে এই যে সূত্রটা আমি এখানে সাইডে লিখে দিয়েছি, আপনারা যখন অঙ্ক করবেন সাইড নোট করবেন। nc2 মানে কি, nc2 মানে হচ্ছে n × n-1/2, nc1 মানে হচ্ছে n, মনে রাখবেন nc1 মানে হচ্ছে n, আর nc2 মানে হচ্ছে n × n-1/2। তাহলে যে এখানে আমরা nc2 এর বদলে কি লিখতে পারি n × n-1/2, আর 3² মানে হচ্ছে 9, আর 2 গুণ করার পর এটা আছে প্লাস। দেখেন এই যে এইখানে আমাদের কি করা হয়েছে, এইখানে কোনো কাজ করা হয়নি, এই 2টাকে এখানে ব্র্যাকেট আবদ্ধ করে 2টাকে এখানে রেখে দিছি, বুঝছেন? একটু মনোযোগ দেন। এই যে এই 2টাকে জাস্ট এই প্রথম, দ্বিতীয়, এই তৃতীয়, 3টা পদের সাথে আমরা গুণ করেছি, কারণ হচ্ছে 3টা পদ কাটা যাবে। আমাদের পরবর্তীতে এই 3টা পদ ছিল, তাহলে প্রথম 3টা পদ কাটা যাবে। আর এই শেষে এই 2টা পদ আমরা গুণ করব না, 2 এর সাথে 2টাকে রাখলাম আর এখানে ব্র্যাকেটটা আবদ্ধ করে রাখলাম। তো তারপর হচ্ছে এখানে আমাদের যা আছে তা, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এই +2 আর -2 কাটা যায়, এখান থেকে 6n আছে, আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে 2 আর 2 কাটা যায়, এখানে আছে আমাদের n × n-1, আর এখানে আছে 9। তো পরবর্তী লাইনে আমরা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে 6n প্লাস এখানে আমাদের এই যে গুণ করলে কি হবে n² - n, তাহলে 9² - 9, 9² n², তাহলে এখানে n² - n, তাহলে n² এর সাথে আবার 9 গুণ হবে, তাহলে 9n² - 9n, 9n² - 9n প্লাস 2 ইন্টু এখান থেকে আমাদের কি কমন যায়, 3³ কমন যায়, এখান থেকে কিন্তু আমাদের 3³ কমন যায়। তাহলে এখানে আমরা 3³ কমন নিলে এখানে থাকবে
nc3 প্লাস ডট ডট প্লাস 3 টু n 3 টু দি পাওয়ার n মাইনাস 3। তো এখানে n মাইনাস 3টা কোথা থেকে আসলো, কারণ এখানে আমরা 3 টু দি পাওয়ার 3 কমন নিয়েছি। তো কমন নিয়েছি, এখানে তো 3 টু দি পাওয়ার 3 ছিল না আগের লাইনে, যেরকমটা আমরা আগের ম্যাথে করেছিলাম, আগের ক্লাসে আমরা শিখেছিলাম। তো এখানে ওই লাইনটি স্কিপ করছে। তো এখানে হচ্ছে এরকম ছিল যে 3 টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস 3, তাহলে যে প্লাস 3টা কমন নিয়ে নিলে থাকবে কি মাইনাস 3। তো এখানে মাইনাস 3টা আছে। তারপর হচ্ছে এখানে যা আছে তাই তোলা হয়েছে। তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে মাইনাস 9 স্কোয়ার, এখানে 6 আর 3 9, আর এই যে 9n আর 9n কাটা যায়, তাহলে এখানে আমাদের আছে যে 2 ইন্টু 3 কিউব, মানে হচ্ছে কত 9 আর 2 27 আর 2 27 দোকানে 54। তাহলে এখানে আমাদের সর্বশেষ আছে 54। আর এই যে এখানে যে ভিতরে যে রাশিটা ছিল ওটা, তো এটাকে আমরা ধরবো যে একটা চলক হিসেবে ধরে নেব m54। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো সুতরাং আমরা লিখতে পারি এই সংখ্যাটি 54 দ্বারা বিভাজ্য। তো ঠিক আগের ম্যাথের মতোই এখানে জাস্ট একটু ক্যালকুলেশনটা বড়, আর কিছুই না। তো যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে বলবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।